চোখের দৃষ্টির ব্যক্ত ভাষা তুমি যদি বুঝতে, পরিস্থিতিকে হার মানিয়ে আমায় আগলে রাখতে শিখতে। সবার সময় চিরকাল এক থাকে না প্রিয়, তোমারও ভাগ্যের চাকা একদিন ঠিকই ঘুরবে। একই নামের মানুষ বিশ্বে হাজারো আছে, শুধু মানুষের মতো মানুষের সংখ্যাটাই খুব কম। বিশ্বাসটা প্রতারকের উপর থেকে হারানো উচিত, ভালোবাসার উপর থেকে নয়। অজুহাত আপনাকে পর করে দেয়, আর অনুভূতি পরকে আপন করে নেয়। কখনো ভেঙে পড়ো না, তোমার যা কিছু হারিয়ে যাবে তার থেকে ভালো কিছু তোমার জীবনে আসবে অন্য কোনো রূপে। সব অপরাধের ক্ষমা আছে, কিন্তু বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ নয়। অহংকার আর হিংসা ত্যাগ করো, কারণ তুমি এই পৃথিবীতে অতিথি, মালিক নও। জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবে যখন দুদিনের পরিচয়গুলোকে খুব দ্রুত আপন করে ফেলবে। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না। লোকে সত্যি বলে, পৃথিবীতে কেউ কারো নয়, কিছুটা মায়া, বাকিটা অভিনয়। জীবনে কাউকে পাওয়ার পর যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। মানুষ যখন প্রেমে পড়ে তখন হাজার বছর বাঁচতে চায়, আর যখন ব্যর্থ হয় তখন মুহূর্তেই মৃত্যু কামনা করে। আপনার সাথে সব থেকে বেশি অন্যায় করা মানুষটার দিকে তাকিয়ে দেখবেন তার মধ্যে অপরাধ বোধের কোনো ছিটে ফোঁটাও নেই। আমরা নিজের জীবন নিজেই নষ্ট করে ভাগ্যের উপর দোষ চাপিয়ে দেই। ভালোবাসা কখনো বয়স বা সময়ের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। কেউ হেরে যায় বিশ্বাসে, কেউ হেরে যায় জীবনের নিঃশ্বাসে। বিশ্বাসে যে হারে সে জীবন্ত লাশ, নিঃশ্বাসে যে হারে সে ফিরবে না পৃথিবীতে আর। ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে। নাম্বার 1, হাসির মাঝে লুকিয়ে থাকা দুঃখ। নাম্বার 2, রাগের পিছনে থাকা ভালোবাসা। নাম্বার 3, চুপ থাকার পিছনের কারণ। পৃথিবীতে দুটি মানুষ বড্ড বেশি অসহায়। নাম্বার 1, রূপ ছাড়া নারী। নাম্বার 2, টাকা ছাড়া পুরুষ। যারা অপেক্ষা করে তারাই পায়, আর তারাই হারায় যারা তাড়াহুড়ো করে। যারা ছিনিয়ে খায় তাদের পেট কখনো ভরে না, আর যারা বিলিয়ে খায় তারা কখনো উপোস থাকে না। যেখানে তোমার প্রায়োরিটি নেই সেখানে মন খারাপের গল্প শোনাতে যেও না। মনের প্রশান্তি খুঁজতে গিয়ে উল্টো নতুন করে অশান্তি নিয়ে ফিরবে। স্ত্রীর কোন জায়গায় স্বামী হাত রেখে ঘুমালে স্বামীর উপকার হয়? যদি স্বামী তার স্ত্রীর কপালে হাত রেখে মর্দন করে স্ত্রীকে নিয়ে ঘুমায়, তাহলে সেই স্বামী দুনিয়াতে অনেক সফল হবে। মাঝে মাঝে খুব কষ্ট হয় যখন নিজে বুঝি কিন্তু মনটাকে বোঝাতে পারি না কিছুতেই। আমরা ভুল জায়গায় ভুল মানুষকে ভুল করেই বলে ফেলি, আমি তোমাকেই ভালোবাসি। হাত ছেড়ে দিলেই সম্পর্ক শেষ হয়ে যায় না, হাতে হাত রেখে দিলেই সম্পর্ক স্থায়ী হয় না। সঙ্গ দোষে সঙ্গী নষ্ট, সম্পর্ক নষ্ট ভুলে। স্বভাব দোষে চরিত্র নষ্ট, কলঙ্কিত জাতিকুলে। কিছু মানুষ আছে সাপের থেকেও বিষাক্ত, কোনো পরিস্থিতিতেই তারা পাল্টায় না। সময়ের সাথে শুধু নিজের রূপ আর শিকার পরিবর্তন করে। রাগী মানুষ রাগের মাথায় কত কিছুই বলে, কিন্তু রাগ শেষে তারাই বেশি কষ্ট পায়। যার কাছে তুমি মানসিক শান্তি প্রত্যাশা করবা, সে তোমাকে চরম মানসিক যন্ত্রণা দিয়ে যাবে। এটাই নির্মম বাস্তবতা। আপনি প্রায় দেখবেন রাস্তার ধারে আবর্জনায় শুয়ে থাকা কুকুর গাড়ির পিছনের দিকে ধেয়ে কিছু দূর থেকে ঘেউ ঘেউ করে চেঁচায়। এই কুকুর আপনার গাড়ি চুরি করতে চায় না, গাড়িতে বসতে চায় না, এবং গাড়ি চালাতেও চায় না। শুধু ঘেউ ঘেউ করা তাদের স্বভাব। আপনি যখন আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন, তখন দেখবেন আপনি একই স্বভাবের কিছু লোক তাদের কোনো লাভ ছাড়াই বাধা সৃষ্টি করার চেষ্টা করছে। তাই আপনি আপনার লক্ষ্যের পথে চলুন, এবং এই সব লোকদের সাথে ঝামেলা জড়িয়ে সময় নষ্ট না করে এড়িয়ে চলুন। দেখবেন আপনি লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন। কারো মিষ্টি মধুর কথায় অল্পতেই নিজেকে জড়িও না, কারণ অবশেষে তারাই বিষাক্তের ছুরি মারে হৃদয়ে। পরিবারের বাহানা দিয়ে যে আপনাকে ভুলে গেছে, সে কখনোই আপনাকে ভালোবাসেনি। যখন ছোট ছিলাম খুব চিৎকার করে কাঁদতাম, যেটা পছন্দ সেটা পাওয়ার জন্য। আজ বড় হয়ে চুপি চুপি কাঁদি, যেটা পছন্দ সেটা ভোলার জন্য। কিছু মানুষ কৌশলে আমাদের জীবন থেকে বিদায় নেয়,
তারা সব সময় পাশে থাকে ঠিকই, কিন্তু তাদের ব্যবহার ক্রমাগত জানিয়ে দিতে থাকে যে সে আমাদের সাথে থাকতে চায় না। স্বার্থের পৃথিবীতে পাশে থাকার নামে আপন সেজে অভিনয় করার মতো মানুষের সংখ্যাই বেশি। সহজ সরল মানুষগুলোই আসলে সব থেকে বেশি দোষী। এরা নিজেরাই নিজের সব থেকে বড় শত্রু। এরা সব সময় লোকেদের নিজের মতো মনে করে আর সবার উপর অল্পতেই বিশ্বাস করে। যার সুযোগ নিয়ে সবাই প্রতারণা করে, মন ভেঙে চলে যায়। বড্ড বেশি মন খারাপ হলে দুফোঁটা কেঁদে নিও, তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না। কাঁদতে কাঁদতে চোখটা ক্লান্ত হয়ে যাবে, কিন্তু স্বার্থপরেরা কোনো খবর নিবে না। যে মানুষটা আমাকে ছাড়াই ভালো থাকে, তাকে কি করে বলবো তুমি ছাড়াই আমি একদমই ভালো নেই? অবহেলা পেলে মানুষ মরে যায় না, হয়তো অনেক কষ্ট হয়। ভিতর থেকে ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সে মানুষটাও আস্তে আস্তে অনেক মজবুত হয়ে যায়। মন খারাপ করতে নেই, কেউ এসে কারো মন ভালো করে দিয়ে যায় না, বরং নিজের কাঁধে নিজেকেই হাত রেখে এটা বুঝিয়ে দিতে হয় দিন শেষে সবাই একা, একাকিত্বই সুন্দর। আমরা নিজেরাই নিজেদেরকে ভাঙার সুযোগ দিই বলেই কেউ একজন এসে আমাদেরকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে চলে যায়। আসলে কারো মিথ্যে মায়ায় বা অবহেলায় পড়ে না থেকে নিজেকে নিজের জন্য হলেও পরিবর্তন করাটা খুব জরুরি। প্রতিশোধ নেবার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে। আর তুমি যদি ভাগ্যবান হও, তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পারবে। রাগ জিনিসটা সব জায়গায় রাগের জায়গায় রেখে দিন, কারণ রাগ যখন জেদে পরিণত হয় তখন ভালোর চেয়ে নিজেদের ক্ষতিটাই বেশি হয়। যারা ভালোবাসে তারা হিসাব রাখে না, যারা হিসাব রাখে তারা ভালোবাসতে পারে না। দুটো জিনিসের প্রতি মানুষের সারা জীবন একটা আক্ষেপ থেকেই যায়, হারিয়ে যাওয়া মানুষ আর ফেলে আসা সময়। মানুষ রূপের চেয়ে কথার মায়ায় বেশি পড়ে। যদি কখনো বিচ্ছেদ হয়, আপনি তার রূপের মায়া ভুলতে পারলেও কথার মায়া ভুলতে পারবেন না। কতটা বুঝতে শিখেছি জানি না, তবে এইটুকু বুঝে গেছি মানুষ নিজের প্রয়োজনে গিরগিটির মতো রং পাল্টে আপন সাজার নাটকটা ভালোই করতে পারে। জীবনের খারাপ সময় কাছে থেকে সাহস দেয় যেজন, সেজন অচেনা হলেও হৃদয়ে স্থান পায়। কিন্তু জীবনের খারাপ সময় অজুহাত দিয়ে নিজেকে দূরে সরিয়ে রাখে যেজন, সেজন রক্তের সম্পর্ক হলেও হৃদয় থেকে হারিয়ে যায়। যার কাছে মনুষ্যত্ববোধ আছে সে কখনোই কাউকে ঠকাবে না। বিবেকবান মানুষের সাথে ঝগড়া হলেও সে অবশ্যই ঝগড়া মিটিয়ে নিবে, কিন্তু মনুষ্যত্বহীন মানুষ যেমন স্বার্থের জন্য কাছে আসবে, ঠিক তেমনি খারাপ পরিস্থিতিতে সবার আগে শত্রু হয়ে যাবে। ভালোবাসা হলো এক অসমাপ্ত উপন্যাস, যার কোনো শেষ নেই। সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত এই অব্যক্ত অনুভূতির জোরেই টিকে আছে মায়াজালে ঘেরা অদ্ভুত এই পৃথিবীর অস্তিত্ব। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সে হাসিকে হিংসে করার মতো লোকের অভাব হবে না। অন্যকে বোঝার মতো মানুষগুলোকে কোনোদিনও কেউ বোঝে না, চিরতরে হারিয়ে গেলেও কেউ খোঁজে না। যদি আমাদের মধ্যে ক্রোধ আর অহংকার থেকে থাকে, তাহলে আমাদের বরবাদ করার জন্য কোনো শত্রুর প্রয়োজন নেই। ওই দুটি রিপুই যথেষ্ট আমাদেরকে বরবাদ করার জন্য। আমাদের সমস্যাটা কোথায় জানেন? যে মানুষটা আমাদের না, আমরা সেই মানুষটির জন্যই অপেক্ষায় থাকি। আজ অভিমান কিছু নেই, নেই অভিযোগ, ধীরে ধীরে কেটে গেছে সব যোগাযোগ।